নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আলু পটল চিংড়ির একটি দারুণ রেসিপি। আমি কি করে পেঁয়াজ রসুন ছাড়া আলু পটল চিংড়ি বানাই, আসুন তাহলে দেখে নিই। প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে তাতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু চিংড়ি মাছের মাথাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাথাটা কিন্তু ফেলিনি। আপনারা চাইলে মাথাটা ফেলে দিতে পারেন। এরপর আলু ও পটল পরিষ্কার করে ধুয়ে কেটে নেব, আর আদা টমেটো কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ওই জিরে ফোড়নের মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আধা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু পটল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু ও পটল হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি থেতো করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদাটাও দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সব সিদ্ধ হয়ে একটু তেল ছেড়ে আসছে। এই মুহূর্তে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কয়েক দানা চিনি। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষিয়ে তেল ছেড়ে এলে সেই সময় আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন। এরপর আরো 2 মিনিট আমি নাড়াচাড়া করব। এইবার যখন দেখছেন পুরোপুরি তেল ছেড়ে আসছে সেই সময় আমি দিয়ে দেব ঝোলের বরাবর জল। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে কিন্তু তুলে রাখিনি, আলু পটলের সাথে কিন্তু রান্না করছি। এরপর ঝোল ফুটে গেলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতে সার্ভ করুন আলু পটল চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে এই আলু পটল যদি এইভাবে আপনারা বানিয়ে খান, সত্যি বলছি কোনো পেঁয়াজ রসুনের দরকার পড়ে না। এই রকম ভাবে কিন্তু ভীষণ তৃপ্তিতে খাওয়া যায়। আর এইরকম হালকা ভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। আজকের আমার এই আলু পটল চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে, আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে ছোট্ট পরিবারের সদস্য। এই রেসিপি এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।